চাঁদপুর সহ বিভিন্ন নদী ও সমুদ্র উপকূলে মা ইলিশ রক্ষায় কোস্টগার্ডের কড়া নজরদারি চলছে। ২২ দিনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা নদীতে মাছ ধরতে নামলে কঠোর ব্যবস্থা নিচ্ছে কোস্টগার্ড। বিস্তারিত দাউদ হাসানের রিপোর্টে। প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় গেল শনিবার থেকে শুরু হয়েছে এই অভিযান। প্রতিদিনই কখনো জাল, কখনো জেলে সহ জাল আটক করছে বাংলাদেশ কোস্টগার্ড। মোহনা এলাকার আশেপাশে আমরা সারাশি অভিযান শুরু করেছি বিগত ৪ তারিখ থেকে ইতোমধ্যে। আর রাইট নাও আমাদের যে সার্ভিসের বোটগুলো আছে, হাই স্পিড বোটগুলো, এসব নিয়ে আমরা কন্টিনিউ অভিযান চলমান আছে এবং চলমান থাকবে ইনশাল্লাহ। প্রতিদিনের মতোই আজও দুপুর থেকে অভিযানের পাশাপাশি চাঁদপুর ও এই আশপাশের এলাকায় জেলেদের মাঝে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে মাইকিং লিফলেট বিতরণ করেছে সংস্থাটি। কোস্টগার্ড বলছে, মা ইলিশ সংরক্ষণে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে তারা। একই সাথে ঝাটকা নিধন বন্ধে টানা অভিযান চলছে নদী ও উপকূলে। মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড সার্বক্ষণিক সব রকমের ব্যবস্থা গ্রহণ করেছে। বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং দিনরাত ২৪ ঘন্টা আমরা টহল কার্যক্রম পরিচালনা করছি এবং সারাশি অভিযান চলমান রেখেছি। এদিকে মা ইলিশ রক্ষায় ভোলা, লক্ষ্মীপুর, পটুয়াখালীতেও অভিযান চালাচ্ছে প্রশাসন। মা ইলিশ রক্ষায় আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে এই অভিযান। এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুদ নিষিদ্ধ থাকবে। সারা দেশে ইলিশের অভয়ারণ্য হিসেবে পরিচিত যে কয়টি জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম এই মেঘনা নদীর ত্রিমোহনে, যেখানে নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা ইলিশ মাছ ধরছে আর তা নিধনে কাজ করে যাচ্ছে কোস্টগার্ড। সরকার থেকে নিষেধাজ্ঞার ২২ দিন জেলেরা যদি ইলিশ মাছ ধরা থেকে বিরত থাকে, তবে একদিকে যেমন উপকৃত হবে জেলেরা, অন্যদিকে কিছুটা হলেও ইলিশের চাহিদা পূরণ হবে বলে মনে করছে বাহিনীটি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, চাঁদপুর।